আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি, অস্বস্তি বোধ করি, কোনো কিছু করতে আসলে ভালো লাগে না, মনোযোগ ধরে রাখতে পারি না। এটা হওয়াটা স্বাভাবিক। দেখুন, যারা কম্পিউটারে কাজ করে অথবা ল্যাপটপে কাজ করে, কিছুক্ষণ কাজ করার পরেই বা ব্রাউজিং করার পরেই ল্যাপটপটা একটু স্লো হয়ে যায়, কম্পিউটার একটু স্লো হয়ে যায়, তখন রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে দেখা গেছে কম্পিউটার ভালো কাজ করে। সুতরাং আমাদের বেলা এরকমই, বা যে কোনো কিছুর ক্ষেত্রেই রিফ্রেশ হওয়ার প্রয়োজন পড়ে। তো আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করি, আসলে আমরা নিজেদের প্রতি খেয়াল করার সুযোগ থাকে না, বা করিও না। আমরা আমাদের আপনজনদেরকে নিয়ে বেশি ভাবি, নিজের প্রতি খেয়াল থাকার সুযোগ নাই, বা সুযোগ থাকলেও এদিকে মনোযোগ দেই না। নিজের প্রতি মনোযোগ দিতে হবে সবার আগে। কারণ কি? কারণ হচ্ছে আপনি নিজেকে ভালো রাখতে পারলেই কেবল আপনার আপনজন, যাদেরকে আপনি ভালোবাসেন, যাদেরকে আপনি ভালো রাখতে চান, তাদেরকে আপনি ভালো রাখার সুযোগ থাকবে। নিজেকে যদি ভালো না রাখতে পারেন, তবে তাদেরকে দেখবেন কিভাবে? সুতরাং সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে। তো আমরা যখনই ক্লান্ত হয়ে পড়ব, একটু রিফ্রেশ করে নেব নিজেকে। তার জন্য কি করতে হবে? যখন আমরা খুব ক্লান্ত হয়ে পড়বো, তখন আপন যারা আছেন, যাদের সাথে কথা বলে একটু ভালো লাগে, তাদের সাথে মোবাইল ফোনে একটু কথা বলতে হবে, অথবা বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা দিতে হবে, অথবা সময় হলে বা একটু সুযোগ করে একটু কোথাও ঘুরে আসতে হবে। তাহলে দেখা যাবে নিজেকে একটু রিফ্রেশ মনে হবে। আরও কিছু করা যায়, যেমন একটু শপিং করা যেতে পারে। একটু সুন্দর একটা পাঞ্জাবি কিনেন, একটু জুতা কিনেন, অথবা একটা প্যান্ট শার্ট কিনেন, দেখবেন একটু ভালো লাগবে। নিজের প্রতি যত্নশীল হতে হবে, কারণ আমার আপনজনগুলোকে ভালো রাখতে হবে। সেই ক্ষেত্রে নিজের প্রতি যত্নশীল হতে হবে। একটু সুযোগ হলে সুন্দর করে উজু করে মনোযোগের সাথে 2 রাকাত নামাজ পড়তে পারেন আল্লাহর কাছে। নিজের সুস্থতা এবং আপনার আপনজনদের সুস্থতা কামনা করতে পারেন, ভালো লাগবে। এই কাজগুলো আমাদের করা যেতে পারে নিজেকে রিফ্রেশ করার জন্য। ধন্যবাদ সবাইকে।